নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝাল মিষ্টি। আজকে আমি আপনাদেরকে সহজ ও সম্পূর্ণ নিরামিষ স্বাদের বাঁধাকপির পাতুরি রেসিপিটি বানিয়ে দেখাবো। তার জন্য বাঁধাকপিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে জল কিছুটা গরম হতে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট একটু সেদ্ধ করে নেব। এবার এদিকে একটা আমি পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি নিচ্ছি 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পরিমাণ কালো সর্ষে, আর নিচ্ছি 2 চামচ পোস্ত, আর নিচ্ছি 10 থেকে 12টা ভেজে রাখা চিনেবাদাম, আর নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার বাঁধাকপিগুলো 5 থেকে 6 মিনিট একটু সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি জল থেকে এইভাবে ছেঁকে তুলে নিচ্ছি বাঁধাকপিগুলো। এইবার একটা বাটির মধ্যে আমি যে বাঁধাকপিগুলো সেদ্ধ করে তুলে রেখেছিলাম সেই বাঁধাকপিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার বাঁধাকপিগুলো ভালোভাবে হাতের সাহায্যে চেপে জলটাকে বের করে এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মটরশুঁটি, তারপরে যেই পেস্টটা করে রেখেছিলাম সর্ষে আর পোস্তর সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর একটু কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে আমি এটা মেখে নিচ্ছি। আমার এটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার কড়াটা গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, আর দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ কালারের জন্য। এরপর সর্ষে পোস্ত দিয়ে যে বাঁধাকপিটা মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, আর আমি দিয়ে দেবো যে বাটিতে মেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর জলটা কিন্তু মোটামুটি একটা শুকিয়ে এসেছে, আর বাঁধাকপিটা খুব সুন্দরভাবে নরমও হয়ে এসেছে। এবার এটাকে আরও 1 মিনিট আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবং এটাতে একটা গা মাখা ভাব এসে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আবারও ভালোভাবে বাঁধাকপির সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু তৈরি হয়ে গেছে এই বাঁধাকপির পাতুরি। বন্ধুরা, বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন। গরম ভাতের সাথে এটি দুর্দান্ত লাগে, আর সময়ও অনেক কম লাগে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।